আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে ৫ম নাম্বার এপিসোড আপলোড দিলাম। আজকের ঘটনাটা হলো পিশাচ ভর করার ঘটনা। আশা করি তোমাদের ভালো লাগবে। গল্পটা কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিও। তোমার বা তোমার পরিচিত কারো বাস্তব ভৌতিক ঘটনা থাকলে আমাদের পাঠাতে পারো। চাইলে মেইল করতে পারো অথবা ফেসবুক পেজের ইনবক্সে পাঠাতে পারো। মেইল এবং ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবে চ্যানেল ডিসক্রিপশনে এবং আমি ভিডিও ডিসক্রিপশনে ও কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। আমি যেভাবে ঘটনা শুনেছি ঠিক সেইভাবেই ঘটনা বলার চেষ্টা করছি। তবে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক কমেন্ট করো। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ঘটনার দিকে যাই। আমি তানজিম। এই ঘটনাটা আমি শুনেছি দুজনের মুখে। একটা অংশ শুনেছি আমার দাদার মুখে এবং পরের অংশ শুনেছি আমার বোনের মুখে। ঘটনাটা ঘটেছিল আমার দাদার সাথেই। তো আগে বলি দাদার মুখে শোনা অংশটা। তখন আমি ক্যাটারিংয়ের কাজ করতাম। আমাদের বাড়ি ছিল গ্রামের মধ্যেই। ওই দিন কাজ থেকে ফিরতে অনেক দেরি হয়ে যায়, প্রায় রাত 12টা বাজে। আমার সঙ্গে ছিল 2জন বন্ধু। রাস্তা ছিল পুরো অন্ধকার, মাটির পথ, দুপাশে জঙ্গলে ভরা। আমরা সাইকেল নিয়ে ফিরছিলাম, ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে। গ্রাম তো রাত 9টা মানেই অনেক রাত, সবাই ঘুমিয়ে যায়। তখন আবার শীতকাল, চারপাশে ঘন কুয়াশা। আমাদের যেতে যেতে সামনে একটা কবরস্থান পড়ল। সেই পথের পাশেই ছিল একটা পাঁচিলওয়ালা কবর। তখন বন্ধুরা বলল, এখানেই দাঁড়া, একটু সিগারেট খেয়ে নিই, কারণ সামনেই আমার বাবার বন্ধুর বাসা। ওখানে ধরা পড়ে গেলে ঝামেলা হতে পারে। তাই আমরা ওই কবরের পাশেই দাঁড়িয়ে সিগারেট ধরালাম। আমি বসেছিলাম ওই পাঁচিলওয়ালা কবরের উপর, আমার 2 বন্ধু দাঁড়িয়েছিল। সিগারেট খাওয়া শেষ করে আমরা আবার সাইকেল চালানো শুরু করলাম। একটু পর দেখি ওরা 2জন অনেক সামনে এগিয়ে গিয়েছে। ওরা দূর থেকে চিৎকার করছে, এই তুই আসছিস না কেন রে? আমি জোরে জোরে প্যাডেল মারছি, কিন্তু সাইকেল এগোতে পারছে না। ওরা আবার ফিরে এলো, এসে বলল, তোর শরীর খারাপ নাকি? আমি বললাম, না রে, আমার সঙ্গে কেমন যেন একটা হচ্ছে, আমি এগোতে পারছি না। তখন আবার প্যাডেল মারা শুরু করলাম, কিন্তু সেম একই অবস্থা। তখন আমি একটু রেগে গিয়ে বললাম, এই তুই কে রে, আমাকে ধরে আসিস কেন? আমি তো তোকে কিছু করিনি, ছাড়। এমনভাবে কয়েকবার বলার পর মনে হলো কিছু একটা ছেড়ে দিয়েছে। তখন আমি আমার বন্ধুরা সাইকেল নিয়ে রওনা দিলাম। সেই দিন 20 মিনিটের পথ, বাসায় ফিরতে লেগেছে প্রায় 1 ঘন্টা। বাড়ি পৌঁছে জোরে জোরে দরজায় নক করতে লাগলাম। বললাম, মা দরজা খোলো, আমাকে খেতে দাও। মা দ্রুত দরজা খুলে দিল। মাও সেদিন অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। তখন প্রায় রাত 1:30 বাজবে। তারপর বোনের মুখে শোনা অংশটা। দাদা এসে বলে, খেতে দাও। আগে কখনো এমনভাবে বলেনি। দাদার চোখের দিকে খেয়াল করে দেখলাম 2টা চোখ লাল, মাথাটা নিচ দিক, এবং চোখ আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে। সেই তাকানোটা যে এত ভয়ঙ্কর ছিল তোমাদের আমি বোঝাতে পারবো না। দেখে আমার শরীর কাঁটা দিয়ে ওঠে। তখন বুঝলাম দাদার উপর কিছু একটা ভর করেছে। মাকে বললাম, দাদাকে তান্ত্রিকের কাছে নিয়ে যেতে হবে। আমার মেশো একটু তান্ত্রিকের কাজ জানতো, তাই ওনার কাছেই নেওয়ার সিদ্ধান্ত হলো। মা আর দাদা আগেই রওনা দিল। আমি বাড়িতে তালা মেরে ধীরে ধীরে তাদের পিছে চললাম। বাড়িতে ভয় লাগলেও মনে হচ্ছিল দাদাকে যেভাবেই হোক বাঁচাতে হবে। গিয়ে দেখি মেসোমশাই বললেন, 1 মগ পানি লাগবে। মা বললেন, আপনার এখান থেকেই দিন। তিনি বললেন, না, তোর বাড়ির পানি লাগবে। তখন মা দাদার কাছে থাকলেন। আমি দৌড়ে আবার বাসায় ফিরলাম। তখন আসলে আমার একটু ভয়ও কাজ করছিল না ভিতরে। আমার মনে হচ্ছিল দাদাকে যেভাবেই হোক বাঁচাতে হবে। গামলায় পানি রাখা ছিল। ওইখান থেকে 1 মগ পানি নিয়ে আবার দৌড়ে তান্ত্রিকের কাছে গেলাম। তান্ত্রিক বললেন, এইখান থেকে কিছু পানি তোর দাদাকে খাওয়াতে হবে এবং বাকি পানিটা 3 রাস্তার মোড়ে গিয়ে তার মাথায় ঢালতে হবে। আমরা তাই করলাম। যখন দাদার মাথায় পানি ঢালছিলাম, দেখি একটা নারকেল গাছ প্রবলভাবে জ্বলছিল,
কিন্তু আশেপাশের অন্য গাছগুলো একটু নড়ছে না। তারপর দাদাকে বাড়িতে এনে খেতে দিলাম। দেখে অবাক, একজন মানুষ যতটা খায় তার 3 গুণ দাদা বেশি খাচ্ছে। বুঝলাম এটা কোনো মানুষ নয়, এটা পিশাচের কাজ। পরে দাদা ঘুমিয়ে গেল। সকালে উঠে দেখি সব ঠিকঠাক, দাদাকে একদম স্বাভাবিক লাগছে। জিজ্ঞেস করলাম, কাল রাতে কী হয়েছিল জানো? দাদা বলল, না। কী হয়েছিল রে? আমি বললাম, বাদ দাও, পরে বলবো এক সময়। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। তবে হ্যাঁ, ঘটনাটা আসলেই ভয়ঙ্কর ছিল। তোমাদের ঘটনাগুলো পাঠাও মেইলের মাধ্যমে অথবা ফেসবুক পেজের ইনবক্সে। আজ এতটুকুই, ভালো থাকো। পরের এপিসোডে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকো।